আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আর ফাটমামি কুকিং চ্যানেলও এনাদার একটা রেসিপি দেখার লাগি। আমার আজকের রেসিপি হইল গিয়া লাই শাক। এখন শীতর সিজন, সব জায়গাত কিন্তু লাই পাতা অ্যাভেলেবেল মিলে। কোনো ধরনের বাটা মশলার ঝামেলা ছাড়া আপনাদেরকে আজকে আমি অনেক সুন্দর একটা চাটনির রেসিপি আমি দেখাইমু। যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করিয়া দেখবা। যদি এই অসাধারণ রেসিপিটা আপনার ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার ফাটমামি কুকিং চ্যানেলটা ভিজিট করবা, তাহলে দেখতে পারবা এই রেসিপিটা আমি কিলা বানাইছি। আশোকা আমরা মূল রেসিপিতে যাই গিয়ে আর দেখে নিবা কিলা বানাইছি। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক বেশি উৎসাহিত হই আর নতুন রান্নার অনুপ্রেরণা পাই। আজকে আমি রান্ধিতাম লাই পাতা, সরিষার পাতা। আজকে আমি সরিষা পাতা দিয়া একটা সিলেটি চাটনি করি আপনারা দেখাইমু। আইয়ুকা আমরা দেখিলাই কিলা রান্ধিয়ার এই চাটনিটা কিলা বানাইমু। প্রথমে আমি এই পাতাগুলারে আস্তে এই যে ডেঙ্গা আছে ডেঙ্গা থেকে ছুটাই দিই। লোক ওলা একটা করিয়া সব পাতা ছুটাই দিব। আসসালামু আলাইকুম সবরে, দেখো আমি কিতা লই আইছি। আমি লই আইছি সরিষার পাতা বা লাই পাতা। আমরা সিলেটি ভাষায় যেটা কই লাই পাতা। আমি লাই পাতা দিয়ে আজকের যে রেসিপিটা বানাইমু, যদি আপনারা এই রেসিপিটা গরম বানাইন তাহলে পুরা শীতকাল আপনারা শুধু এই রেসিপি খাইতে চাইবা। আর আনবিলিভেবল একটা টেস্টি রেসিপি হইব। আপনারা আঙ্গুল চাটিপুটি খাইয়াও আপনারা মন বর্তনায় খালি চাইবা, প্রতিটা অক্ত চাইবা আপনারা এই রেসিপিটা খাইতা। চলক্কা দেখি আই আমরা কিতা বানাইলাম। আর দেখোকা আমি লাই শাকটারে দইয়া ক্লিন করিয়া আর ডাটাগুলা ফালাইয়া লই আইছি। ডাটাগুলা ফালাইয়া লই আইছি। এখন আমি এগুলা খাটি লিমু, লগে থাকবা। এখন আমি দেখোকা লাই পাতারে ছোট করিয়া খাটি লিমু। কুচু করিয়া লাই পাতা তারে খাটি লিবা, বারিক করিয়া খাইতিবা। যত বেশি ছোট করে কাটতে পারবা, ট্রাই করবো অত বেশি ছোট করে কাটার। খুব সুন্দর করে কাটি দিবা, কুচু করিয়া। দেখো লাই খাটা মিলতারে আমি কাটিয়া লই যাচ্ছি সুন্দর করিয়া বারিক করে, যতটা পারা গেছে অতটা করছি। এখন আমি কিতা করবো, এখন আমি 1 টিস্পুন সল্ট দিলাইমু এই লাই পাতার মাঝে। দিয়া যত আতর জুড়ে যত গার শক্তি আছে সব শক্তি মিটাইয়া এগুলারে মাখাই দিম। এই খাসা সরিষার পাতাটারে লাই পাতাটারে মাখাই দিবা। গার যত শক্তি আছে শক্তি দিয়া। আমরার পারপাস হইল গিয়া এটাতে কি ফানি বাড়িত, যখন আমরা রান্ধিমো এটার মাঝে কোনো ফানি থাকতো নাই। এটারে মাখাই দিবা। এটার ভিতরে কি যত বেশি ফানি বাড়াইব, আপনারা লাই পাতার মাঝে একটা জালো একটা ইয়ে থাকে, তিতা করে একটু খাইতে। সো যদি আপনারা এইলা খান লবণ দিয়ে মাখাইলেন তাহলে তিতাটা কমিয়ে আইব, তিতা লাগতো না আর খাইতে মজা লাগবে। এই যে আমি খুব সুন্দর করিয়া আমার গার যত শক্তি আছে গার শক্তি জুড়াইয়া মনে করবা আপনার আর হাজবেন্ডের পিঠিরা ওগুলা খান মাখাইবা। দেখো কা অলরেডি ফানি বানানি আরম্ভ হয়ে গেছে। আমি এখন
এটা এক সাইডে রাখি দিব। আমি 3টা লাল পেঁয়াজ লই আইলাম। এখন লাল পেঁয়াজ কিন্তু ফটফরি কুসুম করে কাটি নিমু। এইবার দেখো আমি 3 পিস মাছ লই লিছি। অনেক বড় বড় মাছগুলা, অনেক মোটা আর অনেক বিগ ফ্রেশ 3 পিস রং মাছ আমি লইছি কেন। এখন আমি মাছ 3টারে ম্যারিনেশন করমু। দেখাইলাই কিলা ম্যারিনেশন করিয়ার আর কিতা কিতা দিমু। আমি এই মুহূর্তে মাছের মাঝে দিলাইলাম লেমন জুস আর লবণ দিলাইলাম, দিয়া বালা করে মাখাই লিছি। সরি, আমার ক্যামেরা ফোনটা বন্ধ হয়ে গেছিল, লাগে আর ফুটেজ নিতাম পারছি না। সো আমি খইলাই আর অনলি আমি লেমন জুস আর লবণ ইউজ করছি, করিয়া মাখাই লিছি বালা করি। তারপরে আমি মাছটা সিদ্ধ করিলা, কেউ আছে ফ্রাই করিলা। ফ্রায়ার বাজি লিমু। আমি ফ্রাই করতাম চাইয়েন না, আর সিদ্ধ করতাম চাইয়েন না। আমি এয়ার ফ্রায়ারও মাঝে বয়েল করিলাই, বাট আমি ফানি মাছ বয়েল করতাম চাই না, কারণ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে ফানি মাছ বয়েল করলে। সো এলাকি আমি এয়ার ফ্রায়ারও মাছ 3টারে ফ্রাই করে দিলাম। দিলাম এয়ার ফ্রায়ারও লেবু আর লবণ, আস্তে আস্তে মাছ রসার লবণ দিয়ে আমি এই 3 পিস মাছরে আমি এয়ার ফ্রায়ারও ফ্রাই করে দিলাম। এই মাছগুলো দিলাম আর এয়ার ফ্রায়ার অন করে দিলাম 15 মিনিটের লাগি। এখন আমি রান্নার উপকরণগুলো লইয়া আপনার সামনে আইলাম। আমি এখানে রাখছি ধক্কা পেঁয়াজ কাটিয়া, তারপরে গার্লিক কুচি, পেঁয়াজ কাটিয়া রাখছি, গার্লিক কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে মাছগুলার থেকে খাটা ছাড়াইয়া মাছগুলারে রাখি দিছি। আর এই তো সামান্য কিছু উপকরণ লইয়া এগুন দিয়ে আমি রান্ধিলিম। এখন আমি ফ্রাই প্যান বয়ে দিলাম আর তার মধ্যে জিরা দিয়ে ফোড়ন দিলাইলাম, দিয়া এখন আস্তে আস্তে আমি 1 বাই 1 ডালি দিম। এখন আমি গার্লিক দিলাইলাম পয়লা। রসুনগুলা দেওয়ার কারণে লাগে একটা বাজা বাজা স্মেল আইব, খুব সুন্দর লাগবো, রসুনের একটা ফ্লেভার অ্যাড হইব। এখন আমার রসুনগুলা ভাজা হয়ে গেছে, খুব মজার একটা স্মেল আইছে। এই অবস্থায় আমি দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে হলুদ পাউডার ইউজ করতে পারেন, কালারও লাগে। এটা আমি হলুদের পাউডার দিতাম না। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হইবে লাগে, বাট সফট হইতো না, ভাজা ভাজা হইতো। এই মুহূর্তে এটা করলি সামান্য সল্ট, বিকজ অলরেডি আমরা সল্ট দিছি ইয়ার মাঝে, এই যে সরিষার পাতার মাঝে, লাই পাতার মাঝে। একটা খাঞ্চি খাঞ্চি ভাব আসছে, সফট হইছে না, বা খাঞ্চি খাঞ্চি ভাব আসছে। এখন দিলেই খাটিয়া রাখা কাঁচামরিচ, কাঁচামরিচ গুলো লড়াইয়া দিয়া এই মুহূর্তে অ্যাড করে দিব মাছগুলা। মাছটা সুন্দর করে ভাজা ভাজা করে দিবা, খুব সুন্দর করে ভাজা ভাজা করে দিবা। এই অবস্থায় আমি চুলার হিট ছাড়ে লো টু মিডিয়াম হিটও দিলাইলাম, যাতে মাছ জ্বলে না জ্বলার লাগিয়া।
আর এখন যে লাই পাতারে আমি লবণ দিয়ে মাখাইয়া থইছিলাম, আমি এই লাই পাতাগুলো চিপিয়ে পানি বার করে দিমু। দেখা লাই পাতা কিন্তু মজিয়ে ইচ্ছে, ওই দেখা লাই পাতা থেকে কত পানি বারো, ওই দেখা কত পানি বারো লাই পাতা থেকে। দেখা লাই পাতা থেকে কিলা পানি বারো। এই পানিগুলো যদি পড়ে তরকারি ইয়ের মাঝে, মাছের মাঝে, তাহলে কিন্তু তিক্ত হইব। এর লাগে আমি তিক্তটা বার করে নিলাম। ওই দেখো পানি, কত পানি বার হয়েছে। এটা কিন্তু পাতার মাঝের পানি, এই পানিটা কিন্তু নর্মাল পানি নয়। এই পানির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ আছে, ভিটামিন B12 আছে, ভিটামিন সি আছে। আপনারা এই পানিটা না ফেলাইয়া খাইলি তো পারবা। আমি পানিটা ফেলাইতাম না, আমি আলাদা করে রাখিয়া। এখন মাছটারে দেখাইলাই, মাছটা আমার বাজা বাজা হয়ে গেছে। খুব সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে মাছ। এখন আমি এই লাই পাতাগুলোরে দিলাম। আমি চিপিয়ে রাখছিলাম আলাদা করে, বালা করে মিক্স করলাম। পাতার কালারটা ডিসকালার হয়েছে না, আর খুব সুন্দর একটা ফ্লেভার আইছে এই মুহূর্তে। অনলি মাছের ফ্লেভার আর রসুনের ফ্লেভারটা খুব বেশি ইয়া নাকো লাগে। আর অত মজার একটা রেসিপি হয়েছে। আমি আগেও আপনারা কইছি যে এই রেসিপিটা যদি বানাই তাহলে আপনারা গরম মাইছে আঙ্গুল চাটি ফুটে খাইব। এটা হইল গিয়া রৌ মাছ দিয়া সরিষা পাতার চাটনি। ইলা একটা চাটনি যদি বানাইয়া আপনারা গরো সবরে খাওয়াই, দেখবা নে আপনার তারিফ আর তারিফ। আশেপাশের মানুষও আপনার তারিফ করবো যদি আপনি কোন মেহমান আপনারা খাওয়াই। এটা অনেক ইজি, অনেক সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়া, অনেক সিম্পল, কোনো মশলা বাটাবাটি মশলার ঝামেলা ছাড়াই আপনি এই রেসিপিটা বানাইতে পারবা। আর যেহেতু আমরা আগে লবণ দিয়ে মাখাই করে দিছিলাম, পানি বার করে দিছিলাম, এখন আর এটা বেশি সময় নিত নাই সিদ্ধ হইতে। জাস্ট গরমে, মাছের গরমে সিদ্ধ হয়ে যাব। আমি আগুনটা একবারে মিডিয়াম টু লো হিটে দিছি। বানাই আপনারা দেখাইলাম। এখন আইক আমি সার্ভ করিয়া দেখাইলাই। আমি সার্ভ করবার লাগে এখানে একটা প্লেট লই দিছি। আমি কিছু লেটুস পাতা দিলাম, লেটুস পাতা দিলাম। আপনারা এই চাটনিটা ভাতের লগে খাইতে পারবা, আবার রুটির লগে খাইতে পারবা, আবার এমনিও খাইতে পারবা। এখন আমি গার্নিশ লাগি লাল ক্যাপসিকাম দিলাম, আর 2 পিস লেবু, আর সামান্য পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কাটিয়ে দিলাম।
কাঁচামরিচ